আমাদের কালো থোবরাতে লাগাই দেখবো যে আমাদের কতটুকু এটা লাগায় উন্নতি হয় বা আমাদের কতটা ব্রাইট হয়। মানে যারা ব্ল্যাক ডায়মন্ড আছেন তারা তারা হচ্ছে ইউজ করবেন, ইউজ করে দেখতে পারবেন যে আপনাদের শেডগুলো ফর্সা হয়ে গেছে এমন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আমি হলাম জিশান এবং আপনাদেরকে আমার চ্যানেলে বা পেজে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। সো গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হবে? আজকের ভিডিওটা হবে জাস্ট একটা সিম্পল জিনিসের আমরা একটা প্রোডাক্টের রিভিউ করব। স্যাফরন গোট মিল্ক সোপ। আপনারা অনেকে জানেন হয়তো স্যাফরন গোট মিল্ক সোপ, আপনার নামটা কত কঠিন। এটা কি? এটা আসলে একটা সাবান যেটা হচ্ছে ছাগলের দুধ দিয়ে আর কি, জ্যাফরন মানে জাফরান কি বলে এটাকে, যেটা হোক কমেন্ট করে জানাবেন। এই জিনিসটা দিয়ে আর কি এই সাবানটা বানানো। এটা শুধুমাত্র কাদের জন্য আমি বলি, দেখতে পাচ্ছেন কালা ব্ল্যাক ডায়মন্ড। যারা ব্ল্যাক ডায়মন্ড আছেন তারা তারা হচ্ছে ইউজ করবেন, ইউজ করে দেখতে পারবেন যে আপনাদের শেডগুলো ফর্সা হয়ে গেছে এমন তেমন বোঝাইছে আমাদেরকে। যাই হোক, আমি এখন এটা রিভিউ করবো। আমাকে দিয়েছে এটা 2 পিস। এটা এক পিসের দাম 250 টাকা করে, 2 পিস 500 টাকা নিলে হচ্ছে ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি। তো এটা এখন আমরা রিভিউ করবো এবং দেখবো আসলে কাহিনী কি। আচ্ছা, এখানে কিন্তু কিউআর কোডটাও দিছে, এটা কিন্তু দেখেন। তো যাই হোক, আমরা এখন এটা আপনাদের সামনে আনবক্সিং করতেছি, করে দিলাম আনবক্সিং। এই দেখেন চলে আসছে আমাদের সাবানটা। আসলে এটা আসলে পলিথিন দিয়ে আটকানো, মানে আটকানো বলতে গেলে র্যাপ করা, র্যাপিং করা। এই যে এটা এটা এভাবে করে আপনারা খুলে নিতে পারবেন। আচ্ছা, এটা আমি হাতের মধ্যে আপাতত না নেই, এই যে দেখাচ্ছি। এই যে কালারটা মেইনলি হলুদ হওয়ার কারণ হচ্ছে জ্যাফরান না স্যাফরন না যাই বলে তাই। আমরা একটু বাতিটা ঘুরাই দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন জিনিসটাই, যেখানে অল্প কিছু জ্যাফরান। আপনারা এটা ভাবিয়েন না যে এটার মধ্যে ফুললি জ্যাফরান দেওয়া, হ্যাঁ এরকম একদম না, জাস্ট উপরেই কয়টা দেওয়া আছে, হ্যাঁ ভিতরে কিন্তু নাই। তো যাই হোক, আমরা এখন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা আমরা এখন আমাদের গালে লাগাবো, গালে না সরি, আমাদের মুখে থোবরাতে লাগাবো। আমাদের কালো থোবরাতে লাগাই দেখবো যে আমাদের কতটুকু এটা লাগায় উন্নতি হয় বা আমাদের কতটা ব্রাইট হয় সেটাই আমরা দেখাবো। তো আমরা এখন এটা ইউজ করি, চলেন। সো গাইস, আমরা পানি নিয়ে এসেছি। এই যে পানি আমার হাতে দেখতে পাচ্ছেন কেমন করে, এই যে পানি। তো যাই হোক, এটা এখন আমরা হচ্ছে আমাদের মুখের মধ্যে আগে একটু লাগাবো থোবরাতে। ভাই আমি কিন্তু আগে থেকে বলি আমি কিন্তু কালো, ঠিক আছে। এবার কি করতে হবে, এই জিনিসটা যে সোপটা আছে এই সোপটা আপনাদের গালের মধ্যে এমন এমন করে মাখতে হবে এবং এমন এমন করে মাখতে হবে। শেষ, মাখা হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনারা কি করবেন, জাস্ট একটু পানি নিবেন। ভূত এমন করে আর কি লাগাবেন। লাগানোর পরে কি করবেন, এটা কিছুক্ষণের জন্য 2 মিনিটের জন্য রেখে দিবেন। দেন আপনারা এটাকে ধুয়ে নেবেন। ধুয়ে দেখবেন কি আপনাদের আহামরি চেঞ্জটা হইলো, কালো থেকে সাদা হইলেন কিনা আমার মতো। তো এখন আমরা এটা কিছুক্ষণের পর ধুয়ে আবার আচ্ছা কিছুক্ষণ পর আমি আগে 2 মিনিট রাখি, তারপরে দেখাই কি অবস্থা, তারপর আমরা ধুতে যাব। সো এই যেটা আমাকে মুখটাতে 2 মিনিটের মতো রাখছি। 2 মিনিটের মধ্যে আমার মুখের মধ্যে এটা কিট 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 কেমন যেন করতেছে, মানে একটু চুলকাচ্ছে এগুলা। তো যাই হোক, ছাগলের দুধ যেহেতু, আমার ভাই কোনো কিছুর উপরে ভরসা নাই। তো আমি একটু মুখটা এখন ফ্রেশ হয়ে ধুয়ে আসতেছি এবং দেখাচ্ছি মুখ ফ্রেশ হওয়ার পরে আমার মুখের থোবড়ার অবস্থা কি। চোখ জ্বলতেছে, ঠিক আছে। তো আমি এখন যাচ্ছি। সো গাইস, এক ধোয়াতে এত পরিষ্কার। সো ভাই এই সাবানটা তো ওয়াসাম আছে ভাই। মানে দেখতেছেন ফেসের অবস্থা, দেখতেছেন মারাত্মক গর্জিয়াস লুকিং চলে আসছে। যেসব আপনারা কিনতে যাচ্ছেন নেক্সট পার্টটা মানে এরপরের যে ভিডিও ক্লিপটা সেটা আপনাদের জন্য, ঠিক আছে। তো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। ইসমুলারে নিয়ে একটু না তাহলে পাঁচটা মাথায়কে পাঁচশো লাগবে তাই না? কৃষ্ণ ভাইনি এটা পপের মধ্যে আমরা লাগাইতাম। এটা আমার ভাবি, হ্যাঁ চুরি করে নিয়ে এসছি। গাইস, আমি মুখটা কিন্তু ধুয়ে আসছি, হ্যাঁ এখন আসলে আমি মুখটা ধুয়ে আসছি। তা আপনারা এতক্ষণ যেটা দেখলেন ওটা হচ্ছে আমার স্নো লাগানো চেহারা। তো আসলে দেখেন আমার ফেসের কোনো আহামরি পরিবর্তন হয়েছে কিনা। আচ্ছা, এটার রিভিউটা সম্পূর্ণ আমি আপনাদের কাছেই ছেড়ে দিলাম যে আমার আসলে কোনো ধরনের চেঞ্জ আসছে কিনা মুখের মধ্যে, ব্রাইট হ্যান ত্যান। আমি কোনো ফিল্টার লাগাইনি, আমি এখন আপাতত কোনো কিছু লাগাইনি। আমার কালার দেখতে পাচ্ছেন। যাই হোক, আপনারা আমাকে জানাবেন যে হচ্ছে আমার ফেসের মধ্যে এক ফোটাও কি কোনো ধরনের চেঞ্জ আসছে কিনা। আমি তো ভাই যেটা সত্যি কথা, আমি কোনো চেঞ্জ দেখতে পারতেছি না। তো আপনারা একটু আমাকে জানাবেন যে আমার ফেসের মধ্যে কোনো চেঞ্জ আসছে
কি না। আর রিভিউ বলতে গেলে কি, আমি এটা কিন্তু যেটা সত্যি কথা, এর আগেও আমি ব্যবহার করছি বলতে গেলে আমি 5-7 দিনের মতো লাগাইছি, আমাকে তেমন কোনো ডিফারেন্ট কিছু মানে দেখিনি আমি আমার চেহারার মধ্যে। হ্যাঁ, এটা দেখছি যে আমার আগে হচ্ছে কেমন যেন ওই যে ছোট ছোট যে ইয়াগুলো হয় বোরনের মতো, ওগুলো আমার আগে ছিল না, এটা লাগানোর পরে হয়েছে। যেটা সত্যি কথা আমি বললাম, সবার ফেস এক না। আপনারা ট্রাই করবেন কিনা সেটা আপনার একদম ব্যক্তিগত ব্যাপার। আর আমার ফেসটা আসলে আল্লাহ যা দিছে তাতেই সুন্দর, আমি সন্তুষ্ট। এগুলা জাস্ট আমাদেরকে রিভিউ করতে দেয় দেখে আমরা রিভিউ করি। অবশ্যই আপনারা যা ব্যবহার করবেন ভেবে চিন্তে ব্যবহার করবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।